জয় মা মনসা দেবী। আমি আপনাদের জন্য একটি বাস্তু দোষ ভালো করার গাছ নিয়ে আসতে চলেছি। এই গাছটি যদি আপনার বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে আপনার বাস্তু ভিটার মধ্যে রাখতে পারেন, তো আপনারা অনেকজন ফোন করে বলছেন, গুরুজি বাস্তু ভিটার জন্য আমি অনেক গুণী তান্ত্রিক ওঝার কাছ থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো কিছু দিনকার জন্য 1 বছর 6 মাস 5 মাস ভালো থেকেছে, তারপরে সে বাস্তুদোষ আবার হয়ে গেছে। তো একইবারে আপনাদের বাস্তুদোষ দূষিত না হয় এবং ভালো হয়ে যায় একেবারে, তার জন্য এই গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিব শক্তি 708 ইউটিউব চ্যানেল। এই শিব শক্তি 708 ইউটিউব চ্যানেলটা দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং 5 জনের কাছে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন কোন ধরনের ভিডিওগুলো আপনারা নিতে ইচ্ছুক। একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, গুরুজি কিভাবে চালান করতে হয়, কিভাবে কি করতে হয়। তো ওনার উদ্দেশ্যে বলি, আপনি কি বাংলা কথা কম বুঝেন, না ভিডিওগুলো একটু দেখে আপনি ঘুমিয়ে যান? আপনি যদি বুঝতে না পারেন তাহলে গোড়া থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তারপর আপনি কমেন্ট করবেন। আপনি ভিডিও পুরোটা দেখছেন না, আমি কি বলছি না বলছি সেগুলো শুনছেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিচ্ছেন। লিখতে তো আপনার পয়সা লাগছে না। তো যাই হোক, আগে পুরো ভিডিও দেখবেন, তারপরে আপনি বিষয়টি ভালো করে জানবেন, জানার পরে আপনি কমেন্ট করবেন। আপনি পুরো কথাগুলো না শুনে আপনি কমেন্ট করে দিচ্ছেন। বলেছিলেন গুরুজি কিভাবে চালান করা যায় সেগুলো বলবেন। তো মানুষকে যদি আপনি জড়িবুটি খাবান, তাহলে চালান করতে হবে কেন? আপনি কি বুঝতে পারছেন না? জড়িবুটি খাওয়াতে গেলে আপনাকে নিজের হাতে ওনাকে খাওয়াতে হবে যে কোনো প্রকারে। তো আপনি চালানের মাধ্যমে খাওয়াবেন নাকি? আপনি এত বড় তান্ত্রিক হয়ে গেছেন? আপনি চালান কী জিনিস আপনি বুঝেন? চালান প্রয়োগ করতে গেলে আপনাকে সাধনা করতে হবে, দৈব শক্তি আপনার ভিতরে থাকতে হবে, দিয়ে আপনি চালান করতে পারবেন। চালানটি চারটেখানি ব্যাপার নাকি? সাধারণত মানুষ যদি চালান করতেই পারতো, চালান দিতেই পারতো বাড়িতে বসে বসে, তাহলে সকলকে করে দিত। তো যাই হোক, তো আজকের যে বাস্তবিকতা দোষের কথা বলছি আমি, আপনারা নাকফুনি গাছ নিয়ে আসবেন। নাকফুনি গাছ নিয়ে এসে ট্যাপের মধ্যে, যেমন এই যে ট্যাপের মধ্যে লাগানো আছে সে মতন লাগিয়ে আপনার সদর দরজায় বা আপনার বাস্তবিকতার মধ্যে আপনি পুঁতে দিবেন বা রেখে দিবেন। এই জিনিসটি করতে গেলে আপনার বাস্তু দোষ ভালো হবে, আপনার শত্রু দমন হবে। যে পরিবারে আয় উন্নতি অনেক হতো, সে পরিবারে উন্নতি হচ্ছে না, সেটাও হবে। সব বিষয় থেকে আপনি মুক্তি পাবেন। মানে আপনার পরিবারে যদি সর্বদাই কলহ ঝগড়া বিবাদ লেগে থাকে, তাও আপনি এই নাকফুনি গাছের টোটকা থেকেই আপনি উপকার পাবেন। তো ধন্যবাদ, আপনার ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা সর্বদাই মা মনসা দেবীর কাছে আমি প্রার্থনা করি। আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক এবং আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো বিষয়ের জন্য আপনারা ফোন করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজগুলো করে থাকি এবং করে দিয়ে থাকি। তো যে কোনো বিষয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আর আমাকে পেয়ে নিচ্ছেন জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, আলোর উপরে কালীতলা। জঙ্গিপুর আলোর উপরে কালীতলায় আমাকে প্রত্যেক শনি মঙ্গলবারে চেম্বারে পেয়ে নিচ্ছেন। যে কোনো বিষয়ের জন্য যদি চেম্বারে দেখাতে চান অবশ্যই যোগাযোগ করবেন।